কোথাও যাওয়ার আগে আমি যখন রেডি হই তখন আমাকে অনেক সুন্দর লাগে। বাট আজকে আমাকে এত বিশ্রী কেন লাগতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না। এত শুকনা লাগতেছে কেন ভাই? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, কজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে গাইস। তো আমরা চলে আসছি আমাদের গুঠিয়া বাজারে, যেখান থেকে কিনা আমরা একটা ফ্যান কিনবো। এই লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি, বাট তার আগে যেই না গরম ছিল, তো ভাবলাম যে আমরা একটা ফ্যান কিনে নেই বাসার জন্য। মেইনলি আজকে আমরা বের হয়েছিলাম একটা ফ্যান কেনার জন্যই। আর আমি যেখানেই যাই না কেন সব জায়গাতেই আমার মা আর আমার বোন থাকে। এই দোকানে এসে আমার বোন ফ্যান কেনার পরে একটা রাইস কুকার দেখেছে কিয়ামের, যেটা কিনা তার অনেক পছন্দ হয়ে যায়। তারপরে সেটাই তারা দেখাদেখি করছিল। ওই দিন মূলত আমাদের রাইস কুকার কেনার কোনোই প্ল্যান ছিল না, হুট করে পছন্দ হয়ে গেল আর সেখান থেকেই আমরা রাইস কুকারটা কিনে নিলাম 3000 টাকায়। তো এরপরে হইতেছে এখানে বিভিন্ন কিউট কিউট জিনিস দেখতেছি, যেটা আমার অনেক ভালো লাগতেছিল। কোনো প্ল্যান ছাড়াই যেহেতু একটা রাইস কুকার কেনা হয়ে গিয়েছে, সেহেতু আমি আর কোনো কিছুই কেনার কথা বলি নাই। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, এই দোকানদার ভাইয়াটা ছিল অনেক ভালো। তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু, আপনাকে তো আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা যায় না, আপনি যেথায় যান আপনার মা অথবা আপনার বোন থাকে সাথে, এটার কারণ কি? তো এই মেসেজটা আমার দেখে অনেক হাসি পায়, কারণ আমার কোনো ফ্রেন্ডই নাই। আমি ফ্রেন্ডদের সাথে কিভাবে থাকবো? আমার মা আর আমার বোনই হচ্ছে আমার ফ্রেন্ড। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সট সব ভিডিওতে আমার মা আর আমার বোনকে নিয়েই ভিডিও করতে পারি, বা কোথাও গেলে আমি যেন শুধুমাত্র তাদের সাথেই যাই। তো ফ্যান আর রাইস কুকারটা দোকানেই রেখে আসছি। এখন আমরা চলে আসছি ঝালমুড়ি খেতে। মেইনলি ঝালমুড়ি খেতে চেয়েছিল আমার বোন, আর উল্টো আমাকেই ঝালমুড়ি ধরিয়ে দেওয়া হলো। আমি ঝালমুড়ি একদমই খেতে চাইনি, এতে প্রচুর ঝাল ছিল। আর এরপরে আমার ঝালমুড়ি ফালানো গিয়েছে, কি আর বলবো গাইস। আর এখানে আসছি কিছু পুরি নিয়ে যাওয়ার জন্য বাসায় অন্যান্য কাজিনদের জন্য। আর এখান থেকে পুরি নিয়ে চলে আসছি অন্য একটা চায়ের দোকানে। আর চা বানাতে বানাতে আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকে হয়তো বাসায় গিয়ে কোনো কিছু রান্না করা হবে না রাইস কুকারে। নেক্সট যেই দিন রাইস কুকারে রান্না করা হয় আমি অবশ্যই ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দোকানের চা কিন্তু অনেক মজা ছিল, খেয়ে আমার অনেক ভালো লাগছে। আর আজকের ভিডিওটা বেশি লং করব না, এখন আমি চা খেতে থাকি। আর আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।